এই এপিসোডের শুরুতে আমরা জানতে পারি ডিমন্স গডদেরকে মারার জন্য একটা শট তৈরি করেছিল। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা মাদার অফ অল স্পিরিট লিনোকে দেখতে পাই। সে সেখানে তার পাওয়ারের সাহায্যে এই স্পিরিট ফরেস্ট আবার গাছপালায় ভরে ফেলে। তখন তারা এই জিনিসটা বুঝতে পারছিল না যে ডিভাইন বিস্ট কি করে সেই ডার্ক ম্যাজিকের তৈরি প্রোটেকশন ওয়াল ক্রস করেছে। তখন সিন বলে ডিভাইন বিস্ট এত বেশি পাওয়ারফুল না, তারা সেই ডার্ক ম্যাজিকের প্রোটেকশন ওয়াল নিজে থেকেই ক্রস করতে পারবে। আর এইসব কথা শোনার পর এলেনোর সেখানে কিছুই বুঝতে পারছিল না। তখন অ্যানোস বলে এর মানে ডিভাইন বিস্ট সেই প্রোটেকশন ওয়াল তৈরি হওয়ার আগে থেকেই এই ফরেস্টের মধ্যেই ছিল। আর একথা শুনে লিনোর গডের কথা মনে পড়ে যায়। আর গড সেই প্রোটেকশন ওয়াল তৈরি হওয়ার কিছুদিন আগেই এখানে এসেছিল। আর এইসব কিছু ভাবার পর লিনো বলছিল আমার মনে হয় গড এখনও এই ফরেস্টের মধ্যেই আছে। এই কথা শোনার পর শিন বলে ডিমন কিং আমাকে অর্ডার করেছিল আপনাকে প্রোটেক্ট করার জন্য। যতদিন পর্যন্ত এখানে সব কিছু সলভ হবে না ততদিন পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো। আর একথা শুনে লিনো অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সেখানে ডিটিস চলে আসে আর তারা সেখানে আসার পর লিনোকে বলে গ্র্যান্ডমা এক্সপায়ার হতে চলেছে। এই কথা শুনে লিনো লাস্টবারের মতো গ্র্যান্ডমার সাথে দেখা করার ডিসাইড করে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই গ্র্যান্ডমা কোনো মানুষ না, সে একটা অনেক বড় গাছ। যখন লিনো সেই গাছের সামনে যে গ্র্যান্ডমা বলে ডাকে তখনই সেই গাছের ভেতর থেকে একটা ফেস বের হয়ে আসে। আর তখনই গ্র্যান্ডমা অ্যানোস আর তার ফ্রেন্ডদেরকে সেখানে দেখতে পায়। তাদেরকে এখানে দেখার পর তাদের সবার বেস্ট উইশের জন্য তাদের সবার হাতে একটা একটা করে গাছের পাতা দেয়। আর সেই পাতা তাদের হাতে পড়ার সাথে সাথেই অনেক বেশি চমকাতে শুরু করে আর সেখানেই গায়েব হয়ে যায়। এর মানে তারা সবাই গ্র্যান্ডমার আশীর্বাদ পেয়ে গেছে। কিন্তু যখনই গাছের পাতা অ্যানোসের হাতে যেয়ে পড়ে তখন সেই পাতা লাইটের মতো না চমকিয়ে ছাই হয়ে নিচে পড়ে যায়। আর এই জিনিসটা দেখে গ্র্যান্ডমা বুঝতে পারে গ্র্যান্ডমার আশীর্বাদ অ্যানোসের কোনো দরকার নেই, কারণ সে নিজেই অনেক বেশি পাওয়ারফুল। তখন গ্র্যান্ডমা সবাইকে বলে একটা স্পিরিট তখনই ইন্সপায়ার হয় যখন সেই স্পিরিট তার কাজ করে না। তখন গ্র্যান্ডমা বলে আমিও আমার কাজ ঠিকভাবে করিনি, আমাদেরকে এই জন্য তৈরি করা হয়েছিল যাতে করে আমরা মানুষদেরকে ব্লেসিং দিতে পারি, যাতে করে হিউম্যান ডিমনদের বিরুদ্ধে ফাইট করতে পারে। কিন্তু আমি এরকমটা করিনি, আমি ডিমন আর হিউম্যান এদের মধ্যে কোনো ভেদাভেদ করিনি, সবাইকে সমানভাবেই ব্লেস করেছি যাতে করে তারা সবসময় একসাথেই এই ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করতে পারে। আর এই সব কিছু করার জন্যই আমি এখানে এক্সপায়ার হতে চলেছি। এইসব কথা শুনে লিনো অনেক বেশি স্যাড হয়ে যায়। তখন গ্র্যান্ডমা লিনোকে বলে তোমার এখানে স্যাড হওয়ার কোনো দরকার নেই, যখন তুমি তোমার ডিউটি মোতাবেক কাজ করতে পারবে না তখন তুমি তোমার মনের কথা শুনবে, কারণ এই জিনিসটা সবসময় সঠিক রাস্তায় দেখায়। আর একদিন এরকম একটা সময় আসবে যখন তুমি তোমাকে আমার জায়গায় পাবে, তখন তোমার এই জিনিসটা ডিসাইড করতে হবে তুমি কি রুলস মোতাবেক চলবে নাকি তুমি তোমার মনের কথা শুনবে। তখন তোমাকে কোনো কিছুর পরোয়া না করে শুধু তোমার মনের কথাই শুনতে হবে। আর এই কথা বলার সাথে সাথেই গ্র্যান্ডমা সেখানে গ্লো করতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে সবাইকে গুড বাই বলে আর সেখান থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যায়। আর এখানের এইসব কিছু দেখে শিন বলে আমি আমার মাস্টারকে যেই ওয়াদা করেছিলাম সেই ওয়াদা পূরণ করতে পারিনি, কারণ এখন তোমার চোখ থেকে পানি পড়ছে। আর শিনের এই কথা শুনে লিনো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন লিনো শিনকে জিজ্ঞেস করে তোমাকে কি তোমার মাস্টার আমাকে হাক করার কথা বলেছিল? আর এখন আমার ওই জিনিসটার অনেক দরকার। আর এই কথা শুনে শিন কিছুই বলতে পারে না, সেখানে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই লিনোর চোখের পানির এক ফোঁটা মাটিতে পড়ে আর এরই সাথে সেখানে অনেক বেশি লাইট গ্লো করতে শুরু করে। তখন আমরা দেখতে পারি সেখানে একটা ছোট গাছ জন্ম নিয়েছে। যেহেতু লিনো মাদার অফ অল স্পিরিট আর এরই জন্য তার চোখের পানিতেও একটা স্পিরিট জন্ম নিয়েছে। আর কিছু সেকেন্ডের মধ্যেই সেই চারা অনেক বড় একটা গাছে রূপান্তরিত হয়ে যায়। আর তাকে দেখে লিনো তার নাম গ্র্যান্ডপা দ্য অ্যানিউনিয়ান রাখে। আর তার কাজ হবে স্পিরিট ফরেস্টে যে মানুষরা আসবে তাদেরকে স্পিরিটদের সম্পর্কে জ্ঞান দেওয়া। এরপর লিনো অ্যানোস আর তার ফ্রেন্ডদেরকে অ্যানিউনিয়ান স্কুল বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যায়। তখন অ্যানোস লিনোকে জিজ্ঞেস করে তুমি কি তোমার ইচ্ছা মতোই এই স্পিরিটদেরকে জন্ম দিতে পারো? এই কথা শুনে লিনো বলে না, আমি আমার ইচ্ছা মতো তাদেরকে জন্ম দিতে পারি না, এই জিনিসটা শুধু আমার ইমোশনের জন্য হয়। এখানে অনেক স্পিরিট আছে যাদের জন্ম একা একাই হয়েছে, এর উদাহরণস্বরূপ তোমাদের ফ্রেন্ড লিনা। এসব কথা বলে লিনো শিনের সাথে সেখান থেকে চলে যায়। তখন অ্যানোস লে আর মিশাকে তাদের উপর নজর রাখার জন্য বলে আর সে নিজে এলেনোর আর জেসিকাকে নিয়ে বুক ফরেস্টে চলে আসে।
তখন অ্যানোস জেসিকাকে একটা গ্রিন বই খোঁজার জন্য বলে, আর সেই বইয়ের মধ্যে লাভ ফেরিজদের সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ডিটেলস দেওয়া আছে। কারণ এর আগের বার যখন অ্যানোস সেই বই চেক করেছিল তখন সেই বইয়ের মধ্যের একটা পেজটা ফাটা ছিল, আর অ্যানোস সেখানে সেই পেজ রিকভার করতে পারেনি। আর তারই জন্য অ্যানোস ভাবে সেই পেজ এই টাইমলাইনেই ছেঁড়া হয়েছিল। আর আজকে যদি আমরা সেই বই খুঁজে বের করতে পারি তাহলে আমরা লাভ ফেরিজদের সম্পর্কে অনেক ডিটেলসই জানতে পারবো, আর এর সাথে লিনার সম্পর্কেও জানতে পারবো। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি লিনো আর শিন একটা ইনভিজিবল ডোরের সাহায্যে স্পিরিট ফরেস্টের ভেতর থেকে অনেক বিউটিফুল একটা জায়গায় চলে আসে। আর এই সব কিছুই লে আর মিসা দূর থেকে দেখছিল। তখন সেখানে লিনো তার পাওয়ারের সাহায্যে টিয়ার ফ্লাওয়ার তৈরি করে, আর সেই ফ্লাওয়ারগুলো তার চোখের পানি দিয়েই তৈরি হয়েছিল, আর তার চোখের পানিতেই সেই ফ্লাওয়ারগুলো বড়ও হচ্ছে। তখন লিনো তার চোখের পানি একটা কেতলির মধ্যে ভরে শিনের হাতে দেয় আর তাকে বলে এই কেতলির ভেতরের পানিগুলো এই ফুলের উপর দেওয়ার জন্য। আর এই জিনিসটাতে প্রথমে শিন এগ্রি হয় না, কিন্তু যখন লিনো তাকে আরেকবার রিকোয়েস্ট করে তখন সে রাজি হয়ে যায়। আর যখন সে সেই কেতলির পানি সেই ফুলগুলোর উপর দিচ্ছিল তখন সেই ফ্লাওয়ারগুলো বড় হওয়ার জায়গায় মরতে শুরু করে। এই জিনিসটা দেখে লিনো শিনকে বলে তোমার তাদের উপর পানি ভালোবেসে ঢালতে হবে, আর এরকমটা করলেই এই ফ্লাওয়ারগুলো গ্রো হবে। কিন্তু এখানে শিন লাভ সম্পর্কে কিছুই জানে না। এই কথা শোনার পর লিনো তাকে বলে তুমি এখানে এই জিনিসটা ভাবো যে এখানে ডিমন কিং এর মানে তোমার মাস্টারের প্রতি যে তোমার ভালোবাসা আছে সেই ভালোবাসা সম্পর্কে ভাবো, আর এই গাছগুলোর উপর পানি ঢালো। তখন শিন বলে আমি আমার মাস্টারকে ভালোবাসি, এই জন্য আমি তাকে ফলো করি না। আমি তাকে ফলো করি কারণ তিনি আমার জীবন বাঁচিয়েছে, আর এমনিতেও আমি তো আমার মাস্টারের জন্য শুধুমাত্র একটা শর্ট। তখনই সেখানে ডিটিস চলে আসে আর তারা শিনকে তার সাথে খেলার জন্য বলে। তাদের কথা শুনে লিনোও বলে তাহলে চলো আমরা এখানে একটা গেম খেলি, আর এই গেমের মধ্যে তোমাকে এখানে সব স্পিরিটকে 1 মিনিটের মধ্যে ধরতে হবে। কিন্তু এখানে এই গেমের উপর শিনের কোনো ইন্টারেস্টই ছিল না, এই জন্য সে সেখান থেকে যেতে শুরু করে। তখন লিনো শিনকে টিচ করে আর বলে আমি বুঝতে পেরেছি ডিমন কিংয়ের রাইট হ্যান্ড ছোট ফেরিজদেরকেও ধরতে পারে না। আর এই জিনিসটা শুনে শিনের ইগো হার্ট হয়, আর সে কিছু সেকেন্ডের মধ্যেই সেখানে সব ফেরিজদেরকে ধরে ফেলে, আর এর সাথে সে সেখানে একটা ইনভিজিবল ফেরিকেও ধরে ফেলে। আর এই সব কিছুই দূর থেকে লে আর মিসা দেখছিল। আর এই সব কিছু শেষ হওয়ার পর যখন লিনো আর শিন কথা বলছিল তখনই স্পিরিট ফরেস্টের মধ্যে থেকে কেউ তাদেরকে ডাকে। তখন সেই পার্সন তাদের সামনে নিজেকে প্লেস বলে ইন্ট্রোডিউস করে আর তাদেরকে তার কাছে ডাকে, কারণ তার কাছে গড রিলেটেড কিছু ইনফরমেশন আছে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি তারা দুজন সেই পার্সনের সাথে দেখা করার জন্য চলে গেছে। তখন আমরা দেখতে পারি ব্লেস আর কেউ না, সে ডিটিই ছিল, আর সে এই সিরিজের প্রথম দিকে অ্যানোসদের একাডেমিতে হিস্ট্রি পড়ানোর জন্য এসেছিল। তখন ডিটি বলে আমার কাছে সেই গডের ইনফরমেশন আছে যে কিছুদিন আগে তোমাকে এখান থেকে নেওয়ার জন্য এসেছিল, আর সে এখনও তোমার পিছনেই লেগে আছে, আর সে তোমার সাহায্যে চাইল্ড অফ গডকে জন্ম দিতে চায় যে 2000 বছর পর ডিমন কিংকে মারবে। আর এই কথা শোনার সাথে সাথে শিন অনেক বেশি রেগে যায় আর সে তার সর্ডের সাহায্যে ডিটির 2টা হাতই কেটে ফেলে। কিন্তু এই জিনিসটাতে ডিটির কোনো সমস্যাই হচ্ছিল না, সে আবার দাঁড়িয়ে যায়। আর এরই সাথে সে হাসতে হাসতে বলে এতে কোনো সন্দেহ নেই যে তুমি ডিমন কিংয়ের রাইট হ্যান্ড। তখন আমরা দেখতে পারি যখন এই সব কিছুই হচ্ছিল তখন দূর থেকে অ্যানোস, সাশা আর মিশা এই সব কিছুই দেখছিল। তখনই ডিটি তাদেরকে একটা লেকের পাশে নিয়ে আসে, এই কথা বলে যে সে তাদেরকে গডের সাথে দেখা করাতে পারবে। তখন সে সেই লেকের মধ্যে চলে যায় আর এর সাথে লিনোকেও সেই লেকের মধ্যে ডাকে। আর যখন লিনো সেই লেকের মধ্যে চলে আসে তখনই সে তার পকেট থেকে একটা টাইমার বের করে, আর সেই টাইমার উল্টা করার সাথে সাথেই লিনোর ফুল বডি সেখানেই ফ্রিজ হয়ে যায়। আর এরই সাথে সে লিনোর লাইফ ফোর্স অ্যাবজর্ব করছিল। আর যখন ডিটি দেখে যে একটা ছোট টাইমারে কিছুই হচ্ছে না তখনই সে সেখানে অনেক বড় বড় টাইমার সামন করতে শুরু করে। কিন্তু এই জিনিসটা দেখার সাথে সাথেই শিন সেই সবগুলো টাইমারকে ডিস্ট্রয় করে ফেলে, কারণ সে এখানে ডিটি কি করতে যাচ্ছে সেই জিনিসটা বুঝতে পারে। এই জিনিসটা দেখে ডিটি তার ক্যাপের ভেতর থেকে হাজার হাজার টাইমার বের করে ফেলে, আর এই টাইমারগুলোর জন্য আবার ডিটি লিনোর বডি থেকে লাইফ সোর্স অ্যাবজর্ব করতে শুরু করে। আর সেখানে এত বেশি টাইমার দেখে লিন তার ফুল পাওয়ারের সাথে সেই সবগুলো টাইমারকে একসাথেই ডিস্ট্রয় করে ফেলে।
আর এরই সাথে সে তার শট ডিটির আর পার করে ফেলে। আর এই অ্যাটাকের জন্য ডিটি ইনজার্ড হয়ে নিচে পড়ে যায়। কিন্তু এই সব কিছু হওয়ার পরেও ডিটি সেখানে জীবিত ছিল। তখনই সে সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করে। তখন তারা দেখতে পায় তার বডির ভেতর থেকে অনেক বেশি লাইট বের হচ্ছে। আর এই লাইটগুলো দেখার সাথে সাথেই লিনো বুঝতে পারে এটা তো গডের পাওয়ার। তখন ডিটি সেখানে অনেক বেশি হাসতে হাসতে ক্ল্যাপ করছিল আর বলছিল, তাহলে তুমি এতক্ষণে এই জিনিসটা রিয়েলাইজ করতে পেরেছো? আমি আমার বডি গডকে সাবমিট করে দিয়েছি। যখন ডিমন কিং অ্যানোস গডকে শেষ করার ট্রাই করেছিল তখনই আমরা এরকমটা করেছি। এসব কথা বলতে বলতে গড সেখানে পুরোপুরি ডিটির বডিকে কন্ট্রোল করে নিচে নেমে আসে। আর এরই সাথে সে শিনকে বলে, তুমি একটা গডের সাথে কথা বলছো, এই জন্য এখানে তুমি তোমার রেসপেক্ট শো করো আর আমার সামনে তোমার মাথা ঝোঁকাও। আর এইসব কথা শোনার সাথে সাথেই শিন তার শর্ট বের করে আর ডিটির গলায় রাখে। আর এর সাথে শিন বলে, আমি আমার মাস্টার ছাড়া কারোর সামনে মাথা ঝোঁকাই না। আর এই কথা শুনে ডিটি অনেক বেশি রেগে যায়। এরই সাথে সে তার পাওয়ারের সাহায্যে স্পিরিট ফরেস্টকে ডার্ক ফরেস্টে কনভার্ট করে ফেলে। তখনই সেখানে অসংখ্য ডিভাইন বিস্ট তাদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেখানে শিন কোনো সময় নষ্ট না করেই তার ফুল স্পিরিটের সাহায্যে সেই ডিভাইন বিস্টদের উপর অ্যাটাক করে আর তাদের সবাইকে শেষ করে দেয়। আর এরই সাথে সে সরাসরি ডিটির সামনে চলে আসে। আর এরই সাথে যখন সে তার শট বের করছিল তখন ডিটি শিনকে বলে, আমি জানি তুমি ইভিল গড কিলিং শট, আর যখন থেকে তুমি ডিমন কিংয়ের সাথে যোগ হয়েছ তখনই তোমার বডির ভেতর সোল ক্রিয়েট হয়েছিল। কিন্তু তুমি এখানে যা ইচ্ছা করে ফেলো, তুমি কখনো লাভকে এক্সপিরিয়েন্স করতে পারবে না, কারণ তোমার সোর্সের মধ্যে তোমার হার্টই নেই। এইসব কথা শুনে লিনো রেগে যায় আর সে ডিটির উপর অ্যাটাক করে দেয়। তখন সে বলে, তোমার এসব কথা বলার সাহস কে দিয়েছে? শিন তোমার থেকে 1000 গুণে ভালো। তখনই ডিটি বলে, লিনো তুমি কত বড় বোকা, তুমি তো তার সম্পর্কে কিছুই জানো না। শিন কোনো ডিমন না, সে তো শুধু একটা ম্যাজিক্যাল শর্ট যাকে ডিমন্সরা গডদের সাথে ফাইট করার জন্য তৈরি করেছিল। ডিমন কিং নিজের ম্যাজিকের সাহায্যে তাকে একটা বডি দিয়েছে, কিন্তু এই সব কিছুর পরেও সে তো শুধুমাত্র একটা ম্যাজিক শর্ট যার মধ্যে ভালোবাসার ফিলিংস কখনোই আসবে না। এই সব কথা শোনার পর লিনোর শিনের কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়ে, যে সে বলেছিল আমি শুধু ডিমন কিংয়ের শুধুমাত্র একটা শর্ট। তখন ডিটি লিনোকে আবার বলে, তোমার গডের সাথে মিলে চাইল্ড অফ গডকে জন্ম দেওয়া দরকার, যাতে করে সে 2000 বছর পর ডিমন কিংকে মারতে পারে। আর ডিটির এইসব কথা শোনার সাথে সাথেই সে তার ম্যাজিক শর্ট সামন করে আর ডিটির গলা কেটে ফেলে। কিন্তু এই সব কিছু হওয়া সত্ত্বেও সেই মাথা গডের সাহায্যে কথা বলছিল। এই সব কিছু দেখে শিন তার শট আবার তার গলার ভেতর ঢুকিয়ে দেয়। আর এরই সাথে ডিটি সেখান থেকে ভ্যাপোরাইজ হয়ে যায়। তখনই আমরা লিনোকে দেখতে পারি। সে ডিটির কথাগুলো শোনার পর অনেক বেশি স্যাড ছিল, কিন্তু তখনই সে শিনের কাছে যায় আর তার হাত ধরে বলে, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে এই জিনিসটা ফিল করাবো যে লাভ আসলে কি। কিন্তু সেখানে শিন ভাবছিল, যেহেতু আমার সোর্সের মধ্যে লাভ নামক কোনো কিছুই নেই, সেহেতু এই জিনিসটা ইম্পসিবল। এই কথা শুনে লিনো বলে, এইসব কিছুই না, তুমি গডের কথায় বিশ্বাস করো না। আমার এই জিনিসটার উপর পুরোপুরি বিশ্বাস আছে যে তোমার বডির ভেতরও একটা হিউম্যান সোল আছে, আর সেই জিনিসটা খুঁজতে আমাদের একটু কষ্ট করতে হবে, আর আমি এই কাজ করতে তৈরি আছি। তুমি কি তৈরি আছো? আর লিনোর এইসব কথা শোনার পর শিন তার কথায় এগ্রি হয়, কারণ সে এই জিনিসটার মাধ্যমে লিনোকে সবসময় প্রোটেক্ট করতে পারবে, যেরকমটা শিন তার মাস্টারকে ওয়াদা করেছিল। আর অন্যদিকে এই সব কিছু দেখে সাশা আর মিশা হাসতে শুরু করে, কারণ তারা এই জিনিসটা বুঝে গেছে যে মাদার অফ অল স্পিরিট লিনো শিনকে ভালোবাসতে শুরু করেছে। আর এরই জন্য লিনো শিনকে লাভ কি হয় এই জিনিসটা বোঝাতে চায়। আর এই সিনের সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।